হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা উচ্চারণ শেখার টেকনিক শিখব। ধারাবাহিকভাবে কয়েকটা পর্বে শিখব। আজকে আমাদের প্রথম পর্ব, ঠিক আছে? আমি আগেই বোর্ডে লিখে রেখেছি যেন পরবর্তীতে সময় নষ্ট না হয়। বাংলাটা দেখো, শব্দের শুরুতে কেন থাকলে তার উচ্চারণ হবে দন্ত নয়ের মতো। দেখো, কেন থাকলে আমাদের কের উচ্চারণ হওয়ার কথা ছিল, ঠিক না? এখানে একটু ব্যতিক্রম হলো, কের উচ্চারণটা হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কে অনুচ্চারিত থাকে। অনুচ্চারিত মানে কি? মানে কেটা উচ্চারণ হয় না। আমাদের রিডিং পড়ার জন্য এগুলো কিন্তু খুবই কার্যকর, মানে তোমাদের কাজে লাগবে অনেক। দেখো, আমরা শব্দগুলো দেখি। প্রথমটা কি লিখেছি? ন্যাক। কিন্তু দেখো, এটার উচ্চারণ হলো ন্যাক, মানে কৌশল। কিন্তু প্রথমে কি ছিল? কে ছিল। কে এর উচ্চারণ কার মতো হয় বলো তো? কে এর উচ্চারণ কার মতো হয়? ক এর মতো হয়। তাহলে আমাদের এটা কর উচ্চারণ হওয়ার কথা ছিল, এখানে হয়নি। তাহলে এটার উচ্চারণ কি হলো? কে এন এ সি কে, ন্যাক মানে কৌশল। পরেরটার উচ্চারণ কি বলো তো? কে এন ডাবল ই, নি। কে এন ডাবল এর উচ্চারণ কি? নি। মানে কে এর উচ্চারণটা হলো না। নি মানে কি? হাঁটু। একই রকম করে পরটা দেখো, নো। এই যে আমরা লেটারে এই শব্দটা পড়েছিলাম, ঠিক না? ইউ ওয়ান্টেড টু নো, মানে তুমি জানতে চেয়েছিলে। তাহলে নোর উচ্চারণ এখানে কে এর উচ্চারণ হয়নি। নো মানে জানা। নাইফ। নাইফ মানে কি বলো? ছুরি। ন্যাপ। ন্যাপ মানে হলো হাতুড়ি দিয়ে ইট ভাঙা। নেইভ। নেইভ মানে হলো প্রতারক। নলেজ মানে জ্ঞান। নীল মানে হাঁটু গেড়ে বসা। দেখো, সবগুলা শব্দেই আমাদের কি হয় নাই? প্রথমে কে থাকা সত্ত্বেও কে এর উচ্চারণটা হয়নি, মানে কে অনুচ্চারিত রয়ে গিয়েছে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হলো এগুলোর আগে যদি, মানে কে এর আগে যদি প্রথমে সাধারণত যদি ভাওয়েল থাকে। ভাওয়েল হলো পাঁচটা। কি কি বলো তো? কে বলতে পারো? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলি। এই পাঁচটা যদি শুরুতে থাকে তখন আমাদের কের উচ্চারণটা হয়। তাহলে এটার উচ্চারণ হলো অ্যাকনলেজ, মানে স্বীকৃতি দেওয়া। তাহলে বুঝতে পেরেছো সবাই? ধন্যবাদ তোমাদের সবাইকে।